100 টাকা এই কাপড়টার দাম, সেটার দাম 300 টাকা। হ্যাঁ কাপড়টা লুবো, লুবো তো কাপড়টা পুরো বাজারটা কিনে দেবো। সালারে ও তখন স্বপ্ন দেখতিলি, আমি ভাবছি সত্যি সত্যি কাপড় এনে দিবে। আইজ বা কাপড় এনে দেওয়ার কথা আছে, কিন্তু যে কৃপণ, এক পয়সা বার করতে তার কষ্ট, কি কাপড় এনে দিবে আমাকে কেয়া বাপা। আই যা হয় হবে, কাপড় গোটে আমি লিয়া ছাড়বো। আর ফোন খুললে তো শুধু নতুন নতুন কাপড়, দুর্গা পূজার কি যে হবে। আমি যাই, কাপড়ের কথা কইবো, দেখি এটা কয় শুনি। যাই, কিছু একটা আজকে করিয়া কাপড় লিখতেই হবে। কাই গো, আরে কি এলা? এই বাজার যাবা যা। এই শালি যদি 11টার সময় ঘুম উঠু তো বাজে যাবো আমি? কাপড় এনে দেবো যা। তুই কটার সময় উঠছু কথা? 11টা বাজে সবে। তা সবে 11টা? হ্যাঁ সবে 11টা আচ্ছা বাজে। তুই কদিকে আমি সেধারে কত মহিলার আবর্জনা পরিষ্কার হয়ে এলি, তুই 11টার সময় উঠলে তো কাপড় এনে দেবো? তো কি কাপড় এনে দিতে হবে নি? কাপড়টা মনে হয় আর বলি এনে দেবো নি করলে তো আমি শুনবো নি। কি শুনবো? কাপড় এনে দেবো, নাহলে আমি আজ কিন্তু শেষ করে দেবো। কি শেষ করে দেবো? ঘরে যা আছে সব ভাঙিয়ে গুঁড়া করে দেবো। কি কি সেটাই তোর বাবা কে একদম তুই ভেঙে দেবো? টাকিটা দেখছু তো, কাপড় এনে দেবো না দেবো নি কো? আর ওটা কি জুতাটা তো 6 নম্বর জুতা। কাপড় এনে দেবো। এর ঘা খাওয়া মানে কি হবে? আবার এর ঘা খাওয়া মানে কি হবে? বউ না, এটা কি জানি জুতা দেখে আমাকে। রাখ জুতা রাখ। জুতা রাখবো নি, আমাকে কাপড় এনে দেবো। বাজার পর্যন্ত জুতাটা আমি লিয়ে যাবো সাথে করে। আচ্ছা তুই কদিন আমি সে সকাবানু কাজ করিবি। হ্যাঁ তুই শালি কি আমার তোর এই যে জখাটা ওটা ঘরে তো মুড়ি আছে, বাড়িয়া খেয়ে এলুম, তোকে বাড়িয়া দিতে হবে। আমি মুড়ি খাবো না। কি খাবো? তুই জখা ভাত ছাড়া তো আমি মুড়ি খাই ক না। টাকা আয় করু, তোকে জখার ভাত করে দেবো। আরে আমি যদি সারাদিনে যদি 10 টাকা ইনকাম করি, হ্যাঁ তা সেই 10 টাকার মতো জখা দিতে হবে না, 10 টাকার মতন নেই, কাপড় এনে দেবো। তোর আমি সে লক্ষ্মী কুটিটা রাখছিল, আমি ভাঙিয়ে দিচ্ছি। আই, কাপড় ভাঙিয়া দেবো দিবি? বলে। হ্যাঁ ভাঙিয়া দিচ্ছি। আই, আমি যাই, তুই একটা হাড় কিরপন, ওই জন্য তোর লক্ষ্মী কুটি ভাঙিয়া যা পয়সাটা সব লিয়ে লিচ্ছি। এই ক্ষতি গাড়ুটা আমি সে 49 সাল আমি গছি রেখে দিলি দি। কি করবি রে? চ কাপড় এনে দেবো, চ, নেলে আমি যাও একটা করবো এগুলো। চ তুই চ, শালি যা যা, তোকে আমি তোর গ্রামের সংসার আমি করবো নি, কবে নুকাটি কাপড় এনে দেবো বলে। যা তুই ঘর যা। হ্যাঁ হ্যাঁ, আমি তোর সংসার করবো নি। এই তো 2 টাকা দিয়ে মুসা মারা বিষ কিনে এসেছিলি, খেলবো আমি আজকে। বিষটাও সেটটা পড়া মুয়া যেমন তিতা, বিষটাও তিতা। মাথা ঘুরাটে, কি মাথা ঘুরাটে। কাপড় আমি লিয়াই ছাড়বো, যা হয় হবে। শালা বউটাকে আমি বকেয়া দিছি রে। সেটি তো মুসাকে বীজ ইগলি খায়া লিল নাকি, আর যেভাবে আজকে ঝগড়াটি হয়েছে, যাই দাঁড়া, নাইলে হবে না। কি করলো? হাই সব না, হাই রে, হাই মুসা মারা বিষ খেয়া লিছি রে। ওই আরে হাই, উঠে উঠে আমি ভুল করছি রে, উঠে 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 আর থেকে উঠে পড়ে উঠে আমি তোকে দেখ দোকানে আমি 100 হাত তোকে ছাড়িয়ে দেবো উঠে কি উঠে। হয়েছে? হ্যাঁ 100টা শাড়ি? কি ওখানে খাই বিষ, মুসা মারা বিষ দেখ। কাপড়ের কথা শুনে বিষের অ্যাকশন কাটিয়েছি। আচ্ছা ও যে আমার চলো, হয়েছে, চ চ চলো, চ চলো, যা চলো। হয়েছে এবার আমি তো ভালো। গুয়া গুয়া চ চ চ চ চ চ দেখ সেই চলো। খালি বাজারে যাবো। হ্যাঁ 100 শাড়ি হ্যাঁ হ্যাঁ মেশিন ম্যান তো নিতে হবে নাকি? হ্যাঁ, মেশিন ভ্যান তো চ চ নিতে চ হবে। চ চ 100টা কাপড় বলে চ কথা। চ। তোমার কাছে পয়সা কাই থাকলে তুমি এত কিরপন পয়সা বিদ্যা আমার করো? এই টাইম দিতে পারবো। চ চ চ। তুমি কও এত কিরপন করো, পয়সা কাই থাইলো গো তোমার? পয়সা দেখ, পয়সা আছে আমি এইটিএম তেখলি বাজারে যাবো। হ্যাঁ এইটিএম আছে, এইটিএম টাকা তুই 100 শাড়ি নেবো তো। হ্যাঁ চ 100 শাড়ি নেবো। হ্যাঁ, চলো। চ চ। আর আর দেখ টাইমে সকাবা ভোর 4:30 উঠবো, উঠে ভাত রান্না করবো তো। হ্যাঁ সব করবো চ আমি। চ বাই। চলো।